নমস্কার, দেখছেন এসএসসিএন খবর। আপনাদের সঙ্গে আমি কার্কি। শুনতে হেডলাইন্স। নতুন কৃষি বিল বাতিলের দাবিতে দিনহাটার পুটিমারি ও সাহেবগঞ্জে পথ অবরোধ করল বাম কংগ্রেস জোট। গীতান্তহে সিভিক ভলেন্টিয়ার্স আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে বৈঠক করল পুলিশ প্রশাসন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মোদী সরকারের কৃষক বিরোধী বিল অবিলম্বে প্রত্যাহারের দাবিতে দিনহাটাতে পথ অবরোধে সামিল হল কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দিনহাটা শহরের অনতি দূরে পুটিমারি এলাকায় বেলা 11টা থেকে এই পথ অবরোধ শুরু করে। এদিনে এই পথ অবরোধ আন্দোলনে বাম সংগঠনগুলি ছাড়াও কংগ্রেস কর্মী সমর্থকরা অংশ নেয়। এদিনের পথ অবরোধ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তারাপদ বর্মন, এসএফআই রাজ্য কমিটির সদস্য সুখ দাস, জেলা কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক কেশব রায়, দলের জেলা সাধারণ সম্পাদক কমল দাশগুপ্ত, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, শ্যামল ধর, প্রবীণ পাল, গৌরাঙ্গ পাইন, অভিনব রায়, আলতাফ হোসেন প্রমুখ। দুদিনের এই অবরোধে বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেস নেতৃত্ব বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের সর্বনাশের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। দেশের জিডিপি যখন নেমে আসছে তখন কৃষি ক্ষেত্রে এই জিডিপি অনেকটাই স্বাভাবিক রয়েছে। আর নরেন্দ্র মোদী সরকার কৃষকদেরকে বিপথে ঠেলে দেওয়ার জন্য কৃষির ওপর আঘাত আনার চেষ্টা করছে। এদিনের অবস্থানে কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক কেশব রায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেন। অবরোধে ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল বলেন, কেন্দ্রীয় সরকার জনগণের সরকার নয়, এই সরকার বড়লোকের সরকার। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়ার খেলায় মেতে উঠেছে। এদিন কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক বিরোধী বিল অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে দিনহাটার পুটিমারি এলাকায় রাজ্য সড়ক অবরোধের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। এদিকে দিন বাম কংগ্রেস কর্মী সমর্থকরা একই দাবিতে পথ অবরোধ করে দিনহাটা সাহেবগঞ্জে ঘণ্টাখানেক এই অবরোধের ফলে দিনহাটা চৌধুরীহাট রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। এদিনে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল রৌফ, অগ্রগামী কিষাণ সভার দিনহাটা 2 নম্বর ব্লক সম্পাদক মনীন্দ্রনাথ বর্মন, কংগ্রেস নেতা যুগল সরকার, সিপিআইএম নেতা দিলীপ সরকার প্রমুখ। জোট নেতৃত্ব বলেন, কেন্দ্রীয় সরকার কৌশলে লোকসভা ও রাজ্যসভাতে যে কৃষি বিল পাশ করিয়ে নিয়েছে তা কৃষক বিরোধী। এই বিলের মধ্য দিয়ে সরকার কৃষি ক্ষেত্রকে কর্পোরেট হাউসের হাতে তুলে দিতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে দেশের কৃষকদের অবস্থা চরম অবনতির দিকে চলে যাবে। এতে কৃষকের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এই বিলের বিরুদ্ধে কৃষক সমাজ আন্দোলনে নেমেছেন। বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের এই পথ অবরোধে দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে বাম কংগ্রেস কর্মী সমর্থকরা অংশ নেয়। আপনি বিলে স্বাক্ষর করবেন না, বিল পুনর্বিবেচনার জন্য আপনি ফেরত পাঠান। কেননা এই বিলে আমাদের দাবি ছিল যে অন্তত সিলেক্ট কমিটিতে বিলটা যা পর্যালোচনা হোক অথবা সংসদে বিস্তারিত আলোচনা হোক, কোনোটাই এই গভর্নমেন্ট করেনি। গভর্নমেন্ট এতটাই অ্যাডামেন্ট, কর্পোরেট হাউসের কাছে এতটাই দায়বদ্ধ যে কৃষিক্ষেত্রকে তারা তাদের হাতে তুলে দেবেই। আমরা দেশের মানুষ এই কৃষিক্ষেত্রকে কর্পোরেট হাউসের হাতে তুলে দিতে দেব না, দিচ্ছি না, দেব না। যত দিন লড়াই করতে হয়, যত দূর আমাদের যাইতে হয়, তত দূর এই লড়াই আন্দোলনকে আমরা পৌঁছে দেব। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এটাই হচ্ছে আমাদের আজকের আন্দোলন কর্মসূচি। বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ জোটের এবং এই আন্দোলনের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি, ভারতবর্ষের 250টি কৃষক সংগঠন। তারা যৌথভাবে এই আন্দোলনের ডাক দেন। রাস্তা কোথাও ধর্মঘট হচ্ছে, কোথাও রাস্তা অবরোধ। পশ্চিমবাংলায় রাস্তা অবরোধ হচ্ছে কেন? যে বিজেপি সরকার, কেন্দ্রের মোদী সরকার কয়েকদিন আগে লোকসভায় 3খানা বিল আনেন, অর্ডিন্যান্স জারি করে একতরফাভাবে সেই বিল পাশ করান। বিরোধী দলের সাংসদদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখে তাদেরকে বের করে দিয়ে তারা একতরফাভাবে সেই বিল পাশ করান। সেই বিল আমাদের দেশের কৃষককে
সর্বনাশ করবে। চুক্তিতে কৃষককে চাষাবাদ করতে হবে। বৃহৎ কোম্পানির মালিক, বৃহৎ পুঁজির মালিক, শিল্পপতি, তারা এখানে চুক্তির মধ্য দিয়ে যে চাষ করতে বলবেন কৃষককে সেই চাষ করতে হবে। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন তারা সরকার আর রাখবে না, সে আইন রূপান্তর করবে, নিয়ন্ত্রণ করবে কোম্পানি, বৃহৎ কোম্পানির মালিক, বৃহৎ পুঁজির মালিক, তারা আমাদের দেশের অত্যাবশ্যকীয় পণ্য, খাদ্যদ্রব্য সহ তারা নিয়ন্ত্রণ করবেন। আমাদের কৃষি ফসল তার নিয়ন্ত্রণ করবেন, তার মূল্য নিয়ন্ত্রণ করবেন এই শিল্পপতি কোম্পানির মালিক। এই অবস্থার মুখে এটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে আমাদের কৃষি ব্যবস্থার মধ্যে বৃহৎ পুঁজিরা তারা যে চাষ করতে বলবেন কৃষককে বাধ্যতামূলক সেই চাষ করতে হবে এবং তার বাইরে কৃষক যেতে পারবে না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন দাদন দিয়ে নীল চাষ করিয়ে ইংল্যান্ডে যে নীল পাঠিয়েছিলেন মুনাফা করবার জন্য কৃষককে মেরে, সেই সময় স্বাধীনতার আগে বিদ্রোহ শুরু হয়। আজকে নতুন করে কোম্পানির আওয়াজ কৃষি ব্যবস্থায় মোদী সরকার চালু করছে, তার বিরুদ্ধেই সারা দেশের সাথে সাথে এই রাজ্যে, এই জেলায় এবং দিনহাটা 2 ব্লক বিডিও অফিসের সামনে আমরা এই বিক্ষোভ প্রতিবাদ করছি। ক্যামেরায় প্রশান্ত সাহার সঙ্গে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটা থানার এক সিভিক ভলেন্টিয়ার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার দিনহাটা 1 নম্বর ব্লকের নিউ গীতালদাহ এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ওই সিভিক ভলেন্টিয়ার্সের নাম নাজমুল হক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই সিভিক ভলেন্টিয়ার্স নাজমুল পুলিশের কর্তব্যের পাশাপাশি তার গীতালদাহ বাজারে স্টেশনারি দোকান রয়েছে। হঠাৎ করে সে কেন আত্মহত্যা করলো তা নিয়েও নানা রহস্য দানা বাঁধছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিন সকালেও সে দোকান থেকে ফিরে আসে। তারপর সে বাড়ির পেছনে বাথরুম যায়। কিছুক্ষণ পর তার বাবা জয়নাল মিয়া বাড়ির পেছনে যেতেই দেখেন ছেলে গাছে ঝুলে রয়েছে। সঙ্গে সঙ্গে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে দিনহাটা থানা থেকে পুলিশ সেখানে ছুটে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিন সকালেও সে দোকান থেকে ফিরে আসে, বাড়ির পেছনে বাথরুমে যায়। তার বাবা জয়নাল মিয়া বাড়ির পেছনে যেতেই দেখেন ছেলে গাছে ঝুলে রয়েছে। সঙ্গে সঙ্গে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে দিনহাটা থানা থেকে পুলিশ সেখানে ছুটে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত সিভিক ভলেন্টিয়ার্সদের নিকট আত্মীয় বলেন 2016 সালে সে সিভিক ভলেন্টিয়ার্স হিসেবে যোগ দেয়। পাশাপাশি গীতালদাহ বাজারে দোকান রয়েছে তার। গত কয়েক মাস ধরে সে মানসিক অবসাদে ভুগছিল, তবে তার চিকিৎসা চলছিল। হঠাৎ করে এভাবে আত্মহত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। একটা ব্যবসা করতে হবে, বুঝছেন, সেই ব্যবসা কিন্তু লস হচ্ছে। পরে একটা ব্রেনটে ডিফেক্ট হচ্ছে, চিকিৎসা চলছে। ওর ব্রেনের জন্য কোনো চিকিৎসা চলছিল? হ্যাঁ, চিকিৎসা চলছিল। কতদিন ধরে এরকম ব্রেনের সমস্যা? মোটামুটি 1 মাস ধরে। কোথাকার ডাক্তার কোথায় গেছে? ও দিনারা ডাক্তার করে, দিনারা এবং কুচবিহার ডাক্তার করে। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান সিভিক ভলেন্টিয়ার্স 3 মাস ধরে তার ডিউটিতে অ্যাবসেন্ট ছিলেন। এছাড়াও মানসিক রোগে ভুগছিলেন। আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ক্যামেরায় সুশান্ত সাহার সঙ্গে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। কৃষক স্বার্থে কৃষি বিল অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামল সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি। শুক্রবার কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় সংগঠনের পক্ষ থেকে বৃষ্টিকে উপেক্ষা করে মিছিল করে এসে রাস্তায় অবরোধ করে কর্মী সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম এর কোচবিহার জেলার সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনন্ত রায়, সিপিআইএম নেতা তারিণী রায়, করণ ব্লকের কোচবিহার জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক দীপক সরকার সহ অন্যান্য নেতৃত্ব। কৃষক স্বার্থে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এদিনের এই পথ অবরোধ আন্দোলনে ছাত্র যুবরাও অংশ নেয়। এদিন সিপিআইএম নেতা অনন্ত রায় জানান, কেন্দ্র সরকার অগণতান্ত্রিকভাবে কৃষি বিল নিয়ে এসেছে। সংসদের বিরোধীদের অন্ধকারে রেখে এই বিল একতরফাভাবে পাশ করা হয়েছে। এই বিলের মাধ্যমে কৃষকদের ক্ষেত মজুরে পরিণত করা হবে। এর বিরুদ্ধে গোটা দেশের 200 কৃষক সংগঠন একত্রিতভাবে আন্দোলনে নেমেছে। এরপরও যদি এই বিল প্রত্যাহার না করা হয় তবে আরো বড় আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন অনন্তবাবু।
জলাঞ্জলি দিয়ে তিনটি যে বিল পার্লামেন্টকে না জানি রাজ্যসভায় ভোটাভুটি না করে যেভাবে এই কালা বিল তারা জারি করেছেন গোটা ভারতবর্ষে 200টি সংগঠন আমরা এই বিলের তীব্র বিরোধিতা করি। আমরা আজকে পথ অবরোধ বিক্ষোভ অবস্থান কর্মসূচি গোটা ভারতবর্ষে এবং হরিয়ানা, পাঞ্জাব এবং আরো কিছু রাজ্যে সেখানে ধর্মঘট পালিত হচ্ছে। আমরা এই বিল মানি না, এই বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই দাবি আজকে উত্তাল হচ্ছে গোটা ভারতবর্ষে। দেব বিশ্বাসের সাথে সুমন মন্ত্রের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। করোনা আবহে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। কর্মহীন হয়ে পড়া মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে নানাভাবে চেষ্টা শুরু করেছে রাজ্য সরকার। আর সেই লক্ষ্যে আত্মা প্রকল্পের মাধ্যমে দিনহাটা 2 ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার 8 জনকে হাঁস প্রদানের ব্যবস্থা করল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। বৃহস্পতিবার দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার 8 জনের হাতে 20টি করে হাঁস তুলে দেওয়া হয়। এদিন মোট 160টি হাঁসের ছানা তুলে দেওয়া হয় তাদের হাতে। এদিনে এই হাঁসের ছানা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন বর্মন, পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল সরকার, দিনহাটা 2 ব্লক প্রাণী সম্পদ আধিকারিক মনোজ পোলদার প্রমুখ। আগামীতে ব্লকের আরো কিছু ব্যক্তিকে স্বনির্ভর করার লক্ষ্যে হাঁস প্রদান করা হবে বলে ব্লক প্রাণী সম্পদ আধিকারিক জানান। দপ্তর সূত্রে জানা গেছে, এই হাঁসের ছানা লালন পালন করে তারা স্বনির্ভর হতে সক্ষম হবে। ইসিসিএন খবর, দিনহাটা। করোনা আবহে এই প্রথম দুর্গাপূজা হতে যাচ্ছে। শারদোৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ক্লাব কর্তৃপক্ষগুলিকে নিয়ে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার দিনহাটা 1 ও 2 নম্বর ব্লকের বিডিও অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক পরমেন্দ্র দাস, দিনহাটা 1 ব্লকের বিডিও সৌভিক চন্দ্র, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, এসআই বিমান সরকার, সাহেবগঞ্জ থানার ওসি সোহাল আইচ সহ অন্যান্যরা। এদিন বৈঠক শুরুর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এই সভার পর এদিনের এই 2 বৈঠকে দিনহাটা ও সাহেবগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে পুলিশ ও প্রশাসনের কর্তারা বৈঠক করেন। এদিনে এই বৈঠকে 40টির মতো পুজো কমিটি অংশ নেয় বলে জানা গিয়েছে। বৈঠকে পুজো কমিটিগুলিকে খোলামেলা প্যান্ডেল করার কথা তুলে ধরার পাশাপাশি বয়স্কদের জন্য আলাদা লাইন, মাস্ক না পরে আসা ব্যক্তিদের মাস্ক প্রদান, পুজোর কয়েকদিন গোটা এলাকা একাধিকবার স্যানিটাইজ করা, অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে যাতে কোনোভাবেই ভিড় না হয় তার জন্য একাধিকবার অঞ্জলি প্রদানের ব্যবস্থা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।